ভিডিও গাইজ, বড় ভিডিও শেয়ার করবো বলেছিলাম মোহনবাগান ভাবে কি দেবো কি না দেবো তবে শেয়ার করলো। মোহনবাগান আগামীকাল কি ম্যাচে ফরমেশন খেলবে, মোহনবাগান কি লাইন আপ সাজাবে, মোহনবাগান ইসরায়েলের বিরুদ্ধে কি লাইন আপ দেবে, ভাইরাল খেলা আগামীকাল দুরান খেলে ভাইরাল ম্যাচ, মেগা ডার্বি, মেগা লড়াই থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট। তার নাম আগামীকাল হাই ভোল্টেজ ম্যাচে ইসরায়েলের বিরুদ্ধে। সেই ম্যাচে একদিন প্র্যাকটিস করে তারা মাঠে নামে চলেছে, কিন্তু আগামী দুদিন আগে তারা নর্থ ইস্টকে হারিয়ে টাইব্রেকারে বিশাল ক্যাচে জয় তুলে দিয়েছে মোহনবাগান ফাইনালে। বিশাল ক্যাচকে আগামীকাল আরো অগ্নিমূর্তিকে পরিবর্তন হচ্ছে একদিন পরেই। আগামীকাল বিশাল ক্যাচে পরীক্ষা ফাইনালে কে হবে সেরা গোল্ডেন, কে হবে গোল্ডেন বুট লড়াই, কে হবে গোল্ডেন বল পাবে, কে হবে ম্যাচ অফ সিরিজ লড়াই। আগামীকাল চূড়ান্ত এই ফরমেশনে আগামী শোনা গেছে নাচের পরিবর্তে ইসবল একটা দুরান্ত প্লেয়ার সাইন করে ফেলেছে, সেটা হচ্ছে ডিয়েগো জিকোলিচ। এই ডিয়েগো জিকোলিচকে সাইন করে ফেলেছে ইস্ট বেঙ্গল দুয়ো চুক্তিতে। শোনা গেছে কি সিনিয়র হিসাবে চলে আসবে, তার আগে দারুণ লড়াই হচ্ছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। শোনা গেছে মোহাম্মদ সালামকে পেতে আবারও মরিয়া মোহাম্মদ চলে যায়। ইস্ট বেঙ্গলের টেকটা দিয়ে আবার সালামকে তৈরি করেছে মোহনবাগান, আবারও ইস্ট বেঙ্গল এগিয়ে গেল মোহনবাগান। কেন বারবার ওদের কাছে টাকা নেই, তাই ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে অনেক কিছু এগিয়ে গেল। মোহাম্মদ সালাম খেলবে মোহনবাগান জার্সি গায়ে হতে পারে এই সিজনটাই। আপনি পাবে গেছেন ইস্ট বেঙ্গল এনুগুইসিস ইপংকে ইস্টবেঙ্গলে ভিসা পায়নি, তিনি আর আসতে পারছেন না কলকাতায়। শোনা গেছে ইস্টবেঙ্গলে যদি না আসে এই ইপন, তাহলে ইস্টবেঙ্গল একটা ইন্ডিয়ান্স ট্যাঙ্কে খেলাতে হবে। সো তিনি ভিসা পাননি, ইস্টবেঙ্গল এই বছরে এই ফরমেশন বড় দেখেই খেলতে পারে। দারুণ কোচ ম্যানচুর লোপেজ হাওয়াস দাদু জানিয়েছে 4-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোল প্লেয়ার হিসেবে খেলাবেন মাসুদা সিং গিলকে, রাইট ব্যাক খেলাবে হার্দিক বাগ ডেবে খেলাবেন সন্দীপ মানি, সেন্টার ব্যাক খেলাবে আনোয়ার ডিবিসি খেলবে আলচুরুঙ্গা, ডিবিসি মিডফিল্ডে খেলাবেন জ্যাকসনকে সেন্টার খেলাবেন মহম্মদ রশিদকে, রায়ুন খেলাবেন বিপিনকে, লেবিন খেলাবেন ইনোকুবিচকে, এটাকিং খেলাবেন জ্যানিন ডেভিস আগে খেলবেন একদম না জিসিলটিকে। এই দল সাথে মানে কোচ এনজিও লোপেজ হাবাসকে ঢুকে যাবে মোহনবাগান অপারেশন খেলাবে 4-3-3 গোল ব্যাক খেলাবেন বিশাল কাজে দাঁড়িয়ে খেলাবে আউট বেকে লেবে খেলাবে সুভাশিস বোস, খেলাবে মেহতা পাজি চেনারে ডিফেন্সে খেলাবে অ্যালেক্স সাজি, ডিফেন্সে মিডফিল্ডে খেলাবে মিগুয়েল ফিগুয়েরাস, খেলাবে আকুইয়া, রাইভিং খেলাবে ছানতে, লেবুইন খেলবেন ডিজাইন ড্যাজিং খেলবে সালাবু সামাদ, স্ট্রাইকের একটা প্লেয়ারকে পাবো জিবি ম্যাকালেন। এই লড়াইটা আগামীকালে হয় বলতে হয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। মোহনবাগান আগামী ম্যাচে জেতে তাহলে ইস্ট বেঙ্গলে চোখে জল সে মাছ ছাড়তে হবে। আগামীকাল ইস্ট বেঙ্গল অনেক অনেক কাদা কাটবে, সেই ডার্বির জল তুলে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। একদিন আগে সেই চাপ দিতে মরিয়া ইস্ট বেঙ্গল হেড টু হ্যান্ড করবে হাবাসও জানিয়েছে যে ইস্ট বেঙ্গল আজ রিজার্ভ করে কোনো প্র্যাকটিস করবে, তাই মোহনবাগান আজকে সেই ইস্ট বেঙ্গলকে রুখে দেওয়ার জন্য প্রচুর সাপ্লাই প্র্যাকটিস করাবে কোচ প্যানাগেটিস ডিলকো পেরিস। মোহনবাগানের হেড কোচ জানিয়ে দিয়েছে যে প্যানাগেটিস চাইছে যে মোহনবাগানকে আরো ট্রফি জেতাতে, কিন্তু এই ট্রফিটা কি আগামীকাল কে জিতবে মেগা ডার্বি মেগা ফাইনালে, সেই আগামীকাল দারুণ লড়াই দৌড়ান হবে। মোহনবাগান কিন্তু হবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে বিকেল 5টার সময় বিবেকানন্দ যুবরাজ স্টেডিয়ামে। তো আগামী চলে রাখতে হবে এই ডার্বিতে, এই ডার্বি লড়াই হবে 100% 50-50 লড়াই, যে জিতবে সেই হবে আগামী এই বছরে ফার্স্ট ট্রফি জয়। দেখা যাক কে হয় ভারত সেরা এবছর, মোহনবাগান ইস্ট বেঙ্গল আবার প্রমাণ হবে আগামীকাল ম্যাচে। চোখ রাখতে হবে সেই সল্ট স্টেডিয়ামে। আমি আসছি, আপনারা আসছেন তো? দেখা যাচ্ছে সল্ট স্টেডিয়ামে সিট তুলতে জয় মোহনবাগান নিয়ে মাঠ ছাড়বে এই মোহনবাগান।